সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল খেলায় পিছিয়ে নেই মহিলারাও, তাই বাংলার মেয়েদের বিশ্বকাপের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের তৈরি করার বার্তা দিলেন ভারতীয় মহিলা ফুটবলের প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার। নতুন বছরের 5 জানুয়ারি থেকে শুরু হবে রিয়েল বুল কোচিং একাডেমির উদ্যোগে ভদ্রেশ্বর গোল্ড কাপ 2025। রবিবার টুর্নামেন্টের লোগো, থিম সং এবং মাস্কটের উদ্বোধন করা হয়। বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত শোভাযাত্রা করা হয় এদিন। অনুষ্ঠানে সামিল ভারতীয় 3 মহিলা ফুটবল তারকা শান্তি মল্লিক, ফুটবলার ও কোচ সুজাতা কর এবং কুন্তলা ঘোষ দস্তিদার। তাদের সংবর্ধনা দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর রাইজের প্রাণপুরুষ সনৎ নন্দী, 2 কর্ণধার পার্থ নন্দী ও পলাশ নন্দী সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিডিএর ভাইস চেয়ারম্যান কাকলি গুপ্ত, কাউন্সিলর রাসবিহারী হালদারও। মহিলাদের ফুটবলে আরও উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন লালবাবা রাইজের কর্ণধার। তাই এবছরের বর্ধমানের সব মহিলা দলের ফুটবলারদের নিয়ে এসে একটু মহিলাদের উদ্বুদ্ধ করো যে তোমরাও মাঠে এসো, বাড়িতে নয়। এই প্লে উইথ পারপাস মানে তোমার স্বাস্থ্য সুন্দর সবকিছু, নিজের শরীর, স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি সবই খেলার মধ্যে, মাঠের মধ্যেই আছে। তো এর জন্য এই ভাবনা ভেবেই মহিলাদের নিয়ে এখানে খেলেছিলাম। এবার 8টা টিমের মধ্যে 2টি টিম বর্ধমানের আছে, মানে মোহনবাগানের পায়ের সঙ্গে যেন বর্ধমানের পায়ে ছোঁয়া লাগে, তার অ্যারেঞ্জমেন্ট এবার করা। ইতিমধ্যে ভারতবর্ষের অনূর্ধ্ব 15 ও 17 এবং সিনিয়র মহিলা টিম এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই সময় দিয়ে মেয়েদের তৈরি করলে আগামী দিনে বাংলার মহিলারা বিশ্বকাপ খেলবে বলে জানান প্রাক্তন অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার। 50 বছর ধরে মেয়েরা খেলছে, আর 50 বছর একটা বড় স্বীকৃতি আজকের এই র্যালি আমাদের জন্য। বাহ, তাহলে আর ছেলেদের নিয়ে তো ভাবনা চিন্তা হচ্ছে, খুব বড় টুর্নামেন্ট হচ্ছে, এবং আমার একটা ব্যক্তিগত অনুরোধ রইল যে এর পরবর্তীকালে যেন মেয়েদের টুর্নামেন্টের সাথে সাথে হয়, কেন মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্যে। মেয়েরা ভীষণ ভালো খেলে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এবং বর্ধমানে মেয়েরা প্রচুর মেয়েরা মহিলা লিগে খেলছে। সুতরাং এরপরে মেয়েদের টুর্নামেন্ট প্লাস এখানে আরও বলেছি আমার ছাত্র সংখ্যা প্রচুর এখানে ডিলাইসেন্স করে গেছে, ওদেরকে আমি বলেছি আর যদি কোনো রকম আরও আপডেট করতে হয় আমার পক্ষে যেটা সম্ভব বর্ধমানের ছেলেদের আমি তৈরি করব, ভালো কোচেস আরও তৈরি করব, ওয়ার্কশপ করিয়ে দিয়ে আমরা এগিয়ে যাব এই বর্ধমান জেলাকে নিয়ে। রবিবার ভারতবর্ষের মহিলা ফুটবলের 50 বছর পূর্তি। তরুণ যুবক যুবতীদের মোবাইল আসক্তি দূর করে মাঠে ফিরিয়ে আনার বার্তা দেন সুজাতা কর ও শান্তি মল্লিক। আমি আশা রাখবো যে বর্ধমানের মানে বাবা মারা বা আপনারা পাড়ায় যেসব মহিলারা বা বাচ্চারা খেলছে, মেয়েরা তাদের সাপোর্ট করবেন, তারাও একদিন এই মঞ্চে আপনাদের সামনে বক্তৃতা দেবেন। ধন্যবাদ। আমি হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, হকি এবং সেবক টাকরো এতগুলো খেলা খেলেছি রাজ্যের হয়ে। তাই যে কোনো খেলার মোটামুটি ফিটনেস প্রয়োজন মাঠে। তাই আমরা নিজেরা আলোচনা করছিলাম খেলাধুলা যত এগিয়ে আসবে মানুষ তত ভালো হবে, তাদের মনও ভালো হবে। তার সঙ্গে যাদের সহযোগিতায় সারা বছর বিভিন্নভাবে বড় বড় খেলাগুলো বর্ধমানে অনুষ্ঠিত হয় এবং অনেক বড় বড় খেলোয়াড়রা আমাদের এই শহরে পা রাখছেন শুধু তাদের এই রকম ভালো খেলা করার জন্য। আমি সবাইকে আবেদন করব যে 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি যে আমাদের বর্ধমান শহরে যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা সবাই সেই খেলায় আসবেন, যে আপনারা এই গোল্ড কাপে সবাই সহযোগিতার মধ্য দিয়ে আমাদের শহরের খেলাধুলোকে আপনারা সবাই এগিয়ে নিয়ে যাবেন। আগামী 5 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই খেলা চলবে। মোট 8টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান, নর্থ ইস্ট ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, কালীঘাট এমএস, রাজনন্দিনী ছাড়াও ভিন রাজ্যের 2টি দলও খেলবে এই টুর্নামেন্টে। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।